সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুব সহজে সিআরআর কাকে বলে জানবো। সিআরআর কি আসলে? আচ্ছা, সিআরআর যদি জানতে হয় তাহলে আমাদেরকে প্রথমে ব্যাক করতে হবে আমরা যারা ব্যাংকে ডিপোজিট করি তাদেরকে বলে আমানতকারী। ঠিক আছে, আমানতকারী যেখানে ডিপোজিট করে সেটা হচ্ছে ব্যাংক। আবার ব্যাংক আমানতকারীর কাছ থেকে যে অর্থ কালেক্ট করে এই অর্থগুলা কিন্তু বোর্ড রেখে দেয় না, এই অর্থগুলা কিন্তু তারা কি করে ঋণ প্রদান করে বিভিন্ন পক্ষকে। ঠিক আছে, তাহলে দেখেন আমি আমানতকারী হিসেবে 50,000 টাকা ব্যাংকে কিন্তু ডিপোজিট করেছি। তাহলে কোনো একটা ব্যাংকে 50,000 টাকা ডিপোজিট করি। এখন এই 50,000 টাকা দেখবেন ব্যাংক কিন্তু সরাসরি ঋণ প্রদান করতে পারে না। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা রুলস হচ্ছে, একটি ব্যাংক আমানত হিসেবে যে অর্থ সংগ্রহ করে কালেক্ট করে ওই অর্থের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ, বর্তমানে যা 5%, এই 5% অর্থ নগদে বাংলাদেশ ব্যাংকের বোর্ডে জমা দিতে হয়। ঠিক আছে, তাহলে দেখেন 50,000 টাকার 5% হচ্ছে 2,500 টাকা। ঠিক আছে, তাহলে এই 2,500 টাকা অবশ্যই এই আমানতকৃত অর্থ থেকে কোথায় জমা দিতে হবে? বাংলাদেশ ব্যাংকে। তাহলে দেখেন 50,000 থেকে 2,500 যদি চলে যায় তাহলে আর থাকে 47,500। তাহলে এই 47,500 টাকায় কী করতে পারে? ব্যাংক ঋণ প্রদান করতে পারে। তাহলে আমানতের যে অংশটা, এই যেই অংশটা নগদে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে, ঠিক এই জমাকৃত অর্থটাকেই বলা হয় সিআরআর, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, ক্যাশ রিজার্ভ রেশিও। থ্যাংক ইউ।